জঙ্গলের মাঝখানে ছিল এক অদ্ভুত শান্ত জায়গা। দিনরাত সেখানে পাখির ডাক শোনা যেত, আর হাওয়ায় ভেসে আসতো ফুলের গন্ধ। কিন্তু সেই জঙ্গলে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য, এক বিশাল কালো সাপ, যার নাম সবাই বলতো কালনাগ। কালনাগকে কেউ কখনো ঠিকভাবে দেখেনি, শুধু তার ছায়া দেখা যেত গাছের ফাঁক দিয়ে, আর শোনা যেত পাতার ভেতর তার শোঁ শোঁ শব্দ। জঙ্গলের প্রাণীরা সবাই তাকে ভয় পেত, কেউই তার কাছে যেতে সাহস পেত না। একদিন এক কৌতূহলী ছেলে নাম তমাল জঙ্গল দিয়ে হাঁটছিল। সে শুনেছিল কালনাগ সম্পর্কে, কিন্তু সে ভয় পেত না। তমাল ভাবল, সত্যিই কি এত ভয়ঙ্কর? তাই সে একটু গভীরে এগিয়ে গেল। হঠাৎ করে সামনে দেখা গেল এক বিশাল পায়ের ছাপ মতো দাগ, কিন্তু সেটা ছিল আঁশের টানার দাগ। তমাল বুঝল সাপটি কাছেই আছে। ওর বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু তবু সে এগোলো। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এক বড় কালো মাথা বেরিয়ে এলো। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তমাল দেখে ঘামতে লাগলো, কিন্তু পায়ে পা মিলানো গেল না। কালো নাগ ফোঁস করে আওয়াজ করলো, পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। কিন্তু আশ্চর্যের কথা, সাপটি তমালের দিকে ছুটে এলো না, বরং ঘুরে দাঁড়িয়ে এক দিকের দিকে গড়াতে লাগলো। তমাল দেখল সেখানে এক হরিণ ছানা কাঁদছে, কাটা ঝোপে আটকে গেছে। সাপটা কাছে গিয়ে মাথা দিয়ে ঝাপসা করে কাটা সরিয়ে হরিণটাকে বের করে দিল। তমাল বিস্ময়ে তাকিয়ে রইল। কালনাগ তার দিকে তাকালো, যেন বলতে চাইছে, আমি ভয়ঙ্কর নই, শুধু আমার রূপ ভয়ঙ্কর। আমি জঙ্গলটাকে রক্ষা করি। তারপর সাপটি নিঃশব্দে গাছের অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই দূরে হঠাৎ গর্জে উঠল বজ্রধ্বনি। আকাশ কালো মেঘে ঢেকে গেল। জঙ্গলের সব প্রাণী ভয় পেয়ে যে যার মতো দৌড়াতে লাগলো। কিন্তু কালনাগ স্থির দাঁড়িয়ে রইল। তার চোখ আবার আগুনের মতো ঝলসে উঠল, এইবার রাগে নয়, দায়িত্বে। বজ্রপাতের আলোর ঝলকে তমাল দেখল জঙ্গলের এক কোণে আগুন ধরে গেছে। শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যদি এক্ষুনি কিছু করা না হয়, পুরো জঙ্গল পুড়ে যাবে। ঠিক তখনই কালনাগ গর্জে উঠল, মাথা উঁচু করে, যেন জঙ্গলের রক্ষক তার আসল রূপ দেখাতে চলেছে। সে বিদ্যুতের গতিতে আগুনের দিকে ছুটে গেল। তার বিশাল দেহ মাটিতে ঘষে শক্তিশালী লেজ দিয়ে আগুন ছড়িয়ে যাওয়া পথগুলো বন্ধ করতে লাগলো। আঁশ দিয়ে মাটি চাপা দিয়ে আগুনের গতিপথ থামিয়ে দিল। সব প্রাণী দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এই ভয়ঙ্কর সাপটি আজ তাদের বাঁচাচ্ছে। একটি প্রচণ্ড শব্দে শেষ আগুনটাও নিভে গেল। জঙ্গল আবার আলো হাওয়া ফিরে পেল। কালনাগ চোখ বন্ধ করে শান্তভাবে মাথা নেড়ে অন্ধকারের দিকে সরে গেল। গাছের ছায়ার ভেতর তার বিশাল দেহ মিলিয়ে গেল, কিন্তু তার শোঁ শোঁ শব্দ রাতের বাতাসে গেয়ে উঠল, আমি আছি, সব সময় থাকব। সেদিন থেকে জঙ্গলের প্রাণীরা তাকে ভয় নয়, শ্রদ্ধা করতে শিখল। আর তমালের বলা কালনাগের গল্প গ্রামের মানুষদের চোখে ভয় নয়, গর্ব আর বিস্ময় জাগাতে লাগলো।